সম্মানিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো মূল্যায়ন নির্দেশিকা 2024 দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা। আসলে প্রতিটি বিষয়ই মূল্যায়ন নির্দেশনা রয়েছে। এখন দেখাবো দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের মূল্যায়ন নির্দেশনা 2024। তবে বন্ধুরা, কারো কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকনে প্রেস করে অলে প্রেস করবেন। বন্ধুরা, এখন চলে যাব মূল আলোচনায়। (2024) শিক্ষাবর্ষে দ্বিতীয় শ্রেণীর শিখন মূল্যায়ন পরিচালনা শিক্ষকদের করণীয়। শিক্ষার্থীরা কোনো শিখন যোগ্যতা অর্জনের পথে কতটা অগ্রসর হচ্ছে তা পর্যবেক্ষণের সুবিধার্থে প্রতিটি অর্জন উপযোগী যোগ্যতার জন্য এক বা একাধিক পারদর্শিতা নির্দেশক পারফরম্যান্স ইন্ডিকেটর পিআই নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পারদর্শিতা নির্দেশকের আবার 3টি মাত্রা রয়েছে, যেমন গুড, ভেরি গুড, এক্সিলেন্ট নির্ধারণ করা হয়েছে। শিক্ষক মূল্যায়ন করতে গিয়ে শিক্ষার্থীদের পারদর্শিতা ভিত্তিতে এই নির্দেশককে তার অর্জিত মাত্রা নির্ধারণ করবে। দ্বিতীয় শ্রেণীর এই বিষয়ে যোগ্যতাসমূহে পারদর্শিতা নির্দেশকসমূহ পারফরম্যান্স ইন্ডিকেটর পিআই এবং তাদের 3টি মাত্রা পরিশিষ্ট 1 দেওয়া আছে। পারদর্শিতা নির্দেশকের অর্জিত মাত্রা উপর ভিত্তি করে শিক্ষার্থীর যোগ্যতা অর্জনের মাত্রা নির্ধারণ হবে। বন্ধুরা, শিক্ষণকালীন মূল্যায়ন, যে আমরা শিক্ষণকালীন মূল্যায়নটা কিভাবে করব, এই মূল্যায়ন শিক্ষণ কার্যক্রম চলাকালে পরিচালিত হবে। শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি পাঠ শেষে প্রদত্ত অর্জন উপযোগী যোগ্যতা মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতা নির্দেশক বা পিআই পরিশিষ্ট 1 দেখবেন। এর উল্লেখ আছে, যা ব্যবহার করে শিক্ষক শিক্ষার্থীর মূল্যায়নের তথ্য রেকর্ড করবেন। শিক্ষার্থীদের তথ্য ইনপুট দেওয়ার সুবিধার্থে পরিশিষ্ট 2 একটি ফাঁকা ছক দেওয়া আছে। এই ফাঁকা ছকে নির্দিষ্ট অধ্যায় পাঠের নাম ও প্রযোজ্য পিআই নম্বর লিখে ধারাবাহিকভাবে সকল শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য রেকর্ড করতে হবে। শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীদের পারদর্শিতা ভিত্তিতে সংশ্লিষ্ট পিআই এর জন্য প্রদত্ত 3টি মাত্রা থেকে প্রযোজ্য মাত্রাটি নির্ধারণ করে গুড, ভেরি গুড অথবা এক্সিলেন্ট এর মধ্যে প্রত্যেকটিতে টিক চিহ্ন দিতে হবে। এখানে যদি কোনো শিক্ষার্থী গুড হয় তো ভালো, তো টিক চিহ্ন দিতে হবে। আর যদি ভেরি গুড হয়, খুব ভালো যদি হয়, তাহলে খুব ভালোতে টিক চিহ্ন দিতে হবে। আর যদি এক্সেলেন্ট হয় তাহলে উত্তমে টিক চিহ্ন দিতে হবে। শিক্ষার্থীর অর্জন উপযোগী যোগ্যতা মূল্যায়নের রেকর্ড হার্ড কপি, সফট কপিতে সংরক্ষণ করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক যে সকল প্রমাণক, পাঠ্যপুস্তক, কর্মপত্র, ছবি, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট ইত্যাদি এর সাহায্যে পারদর্শিতা নির্দেশকের শিক্ষার্থী অর্জনের মাত্রা নিরূপণ করেছেন, সেগুলো শিক্ষাবর্ষের শেষ দিন পর্যন্ত সংরক্ষণ করবে। যদি শিক্ষার্থী অনুপস্থিত থাকে তখন করণীয় কী? যেহেতু দ্বিতীয় শ্রেণীতে শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে, তাই যদি কোনো শিক্ষণ কার্যক্রম চলাকালীন শিক্ষার্থী আংশিক সময় বা পুরোটা সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকে, তাহলে ওই শিক্ষার্থী ওই যোগ্যতাটি অর্জন করানোর জন্য প্রয়োজনীয় নিরামূলমূলক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। মূল্যায়নের ক্ষেত্রে অন্তর্ভুক্তি বিষয়ক নির্দেশনা। মূল্যায়ন প্রক্রিয়া চর্চা করার সময়
জেন্ডার বৈষম্যমূলক ও মানব বৈচিত্র্য রক্ষায় পরিপন্থী কোনো কৌশল বা নির্দেশনা ব্যবহার করা যাবে না, যেমন নৃতাত্ত্বিক পরিচয়, লিঙ্গ বৈচিত্র্য ও জেন্ডার পরিচয়, সামর্থ্যের বৈচিত্র্য, সামাজিক অবস্থান ইত্যাদি ভিত্তিতে কাউকে আলাদা কোনো কাজ না দিয়ে সকলকে বিভিন্নভাবে তার পারদর্শিতা প্রদর্শনের সুযোগ করে দিতে হবে। এর ফলে কোনো শিক্ষার্থী যদি লিখিত বা মৌখিকভাবে ভাব প্রকাশে চ্যালেঞ্জ থেকে থাকে তাহলে সে বিকল্প উপায়ে শিক্ষণ যোগ্যতা প্রকাশ ঘটাতে পারবে। একইভাবে কোনো শিক্ষার্থী যদি প্রচলিতভাবে ব্যবহৃত মৌখিক বা লিখিত ভাব প্রকাশ স্বাচ্ছন্দ্য না হয় তবে সেও পছন্দ উপায়ে নিজের ভাব প্রকাশ করতে পারবে। অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা বিশেষ কোনো শিখন চাহিদা থাকলে শিক্ষক তার সামর্থ্য নিয়ে সন্দিহান থাকেন এবং মূল্যায়নের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। কাজেই এ ধরনের শিক্ষার্থীদেরকে তাদের দক্ষতা, আগ্রহ, সামর্থ্য অনুযায়ী দায়িত্ব প্রদানের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণের সুযোগ দিয়ে তাদের শিখন উন্নয়নের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। বন্ধুরা, আমি বলেছিলাম যে পরিশিষ্ট 1, এই পরিশিষ্ট 1-এর মধ্যে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা সমূহের মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতা নির্দেশক বা পারফরম্যান্স ইন্ডিকেটর পিআই দেওয়া আছে। তো আমি আসলে প্রথমে দেখাবো যে এই ছকটাতে কী কী আছে। শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা এখানে রয়েছে, দেখুন এখানে রয়েছে। তবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে 2টি নাম্বার রয়েছে। আসলে এই 2টি নাম্বার কিসের? প্রথম যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি হলো বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা, আর দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে আপনারা দেখুন, দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রেণী ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা। আপনারা মনে রাখবেন। এখন বন্ধুরা, এখানে কিছু নাম্বার রয়েছে 01, 02, তারপরে 01, 01 এই নাম্বারগুলো রয়েছে। আসলে এই নাম্বারগুলো কি? আমাদের এই নাম্বারগুলো দেখেছি আমাদের যে শিক্ষক সংস্করণ ছিল এই শিক্ষক সংস্করণের মধ্যে এই নাম্বারগুলো দেখেছি, কিন্তু শিক্ষক সংস্করণের সাথে এখন যে পারদর্শিতা নির্দেশক যা এর মধ্যে ভিন্নতা রয়েছে। তো প্রথম যেই নাম্বারটি রয়েছে এই নাম্বারটি হলো বিষয় কোড। তো আমাদের এনসিটিবি কর্তৃক এই বিষয় কোডগুলো 1, 2, 3, 4 এভাবে নির্ধারণ করে দিয়েছেন। যেমন বাংলার জন্য 1, ইংলিশের জন্য 2, গণিতের জন্য 3 এভাবে ধারাবাহিকভাবে বিষয় কোড দিয়েছেন। তো এটা হচ্ছে যেহেতু 1 এটা হচ্ছে বাংলা, আর 2 থাকলে ইংলিশ মনে করতাম। এখন দেখুন এই 2 নাম্বারটা, এই 2টা কিসের? এখানে থাকবে হচ্ছে শ্রেণী কোড। 1 থাকলে প্রথম শ্রেণী, 2 থাকলে দ্বিতীয় শ্রেণী, 3 থাকলে তৃতীয় শ্রেণী। এটা হচ্ছে শ্রেণী। এখানে যদি 4 থাকে চতুর্থ শ্রেণী। তো পরবর্তী যে আবার 1 রয়েছে, দেখুন পরবর্তীতে 1 রয়েছে। এই 1টা কিসের? এটা হচ্ছে প্রথম পারদর্শিতা সূচক নাম্বার, প্রথম পারদর্শিতা সূচক নাম্বার। তারপরে দেখুন বন্ধুরা, পরে যে একটি রয়েছে সেটা কিসের? এটা হচ্ছে 3 নাম্বার সূচক, আমরা যেটাকে বলতাম শিক্ষণফল। তো এখন আমরা এই নাম্বারগুলো সম্পর্কে জানলাম। এখন জানব যে আসলে আমরা কিভাবে মূল্যায়নটা করব। এটা আমরা কিন্তু এই পরিশিষ্ট 1-এর মধ্যে, এই পরিশিষ্ট 1-এর মধ্যে কিন্তু ডিটেলস দেওয়া আছে। আমরা এই পরিশিষ্ট 1-এর মধ্যে যা দেওয়া আছে তা দিয়েই কিন্তু শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। যেমন এখানে রয়েছে প্রমিত উচ্চারণে বলা বাক্য বা শব্দের ব্যবহৃত বাংলা বর্ণমালা ধ্বনি, যুক্তবর্ণের ধ্বনি যোগাযোগ সহকারে শুনে শনাক্ত করতে পারবে। এটা হচ্ছে শ্রেণী অর্জন উপযোগ্যতা। তো দেখুন এখানে কিন্তু পিআই, পারফরম্যান্স
ইন্ডিকেটর নাম্বার। এখানে কিন্তু প্রতিটি বিষয়ই কিন্তু পারফরমেন্স ইন্ডিকেটর নাম্বার দেওয়া আছে। আপনারা কিন্তু এটা যখন আপনারা রেকর্ড বুকে রেকর্ড করবেন তখন কিন্তু ওই পিআই নাম্বারটা লাগবে। তো এখন দেখুন পারদর্শিতা নির্দেশক। প্রমিত উচ্চারণে বাংলা বাক্য ও শব্দের ব্যবহৃত বাংলা বর্ণমালার ধ্বনি শুনে শনাক্ত করতে পারছে। এটা হচ্ছে তার পারদর্শিতার নির্দেশক। তো এখন দেখুন যে পারদর্শিতার মাত্রাটা হচ্ছে 3টি মাত্রার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন করব। দেখুন যদি যে এই গড়ে যে কথাগুলো রয়েছে এই কথাগুলোর যদি শিক্ষার্থী বলতে পারে, এই কথাগুলো অনুযায়ী যদি বলতে পারে তাহলে ভালো। আর এই গড়ে যা দেওয়া আছে এই কথাগুলোর মাধ্যমে শিক্ষার্থী যদি উত্তর দিতে পারে তাহলে খুব ভালো। আর দেখুন যে এই গড়ে যা আছে তা যদি শিক্ষার্থীরা উত্তর দিতে পারে তাহলে উত্তম। তো এখন আমি কিন্তু আগেই বলেছি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, এই 3টি মাত্রা দিয়ে পারদর্শিতা মূল্যায়ন করতে হবে। তো শিক্ষার্থীরা যদি প্রমিত উচ্চারণে বলা পাঠ্যপুস্তকের বাক্য, দেখুন বন্ধুরা আমি ভালো দিব কি হলে প্রমিত উচ্চারণে বলা পাঠ্যপুস্তকের বাক্য ও শব্দের ব্যবহৃত বাংলা বর্ণমালার ধ্বনি শুনে শনাক্ত করতে সচেষ্ট হয়েছে, এটা যদি হয় তাহলে গুড দেব, ভালো দেব। আর যদি দেখুন খুব ভালো কখন আমি দিব, খুব ভালো দিব যখন প্রমিত উচ্চারণে বলা পাঠ্যপুস্তকের বাক্য ও শব্দ ব্যবহৃত বাংলা বর্ণমালার ধ্বনি শুনে শনাক্ত করতে পারবে, তখন দেব আমরা খুব ভালো। আর উত্তম কখন দিব, যে পাঠ্যপুস্তক বহির্ভূত শ্রেণী কার্যক্রমে প্রমিত উচ্চারণে বাংলা বাক্য ও শব্দে ব্যবহৃত বাংলা বর্ণমালার ধ্বনি শুনে শনাক্ত করতে পারবে, তখন কিন্তু আমরা দেব যে উত্তম, মানে এক্সিলেন্ট। গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, এই 3টি মাত্রার মাধ্যমে আমরা শিক্ষার্থী মূল্যায়ন করব। এভাবে প্রতিটি শ্রেণী অর্জন উপযোগী যোগ্যতা রয়েছে, এর মাধ্যমে আমরা কিন্তু মূল্যায়ন করব। তো বন্ধুরা এখন দেখাবো হচ্ছে যে আমরা যে গুড, ভেরি গুড, এক্সিলেন্ট দিয়েছি এটা কিন্তু আমাদের হার্ড কপিতেও সংগ্রহণ করতে হবে এবং আমাদের এক্সেল শিটেও সংরক্ষণ করতে হবে। তো এক্সেল শিটে যেটা সংগ্রহ করবো এটা হচ্ছে সফট কপি, আর আমরা কাগজপত্রে যেটা রেকর্ড লাগবো সেটা হচ্ছে হার্ড কপি। তো দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি প্রথমেই যে শিক্ষার্থীর পারদর্শিতার রেকর্ড সংগ্রহের ছক। প্রথমে বিদ্যালয়ের নাম লিখব, তারপরে হচ্ছে বিষয় লিখব, তারিখ লিখব, তারপরে হচ্ছে যে পাঠ লিখব, শ্রেণী লিখব, তারপর হচ্ছে বিষয় লিখব, তারপর হচ্ছে দেখুন শিক্ষকের নাম ও স্বাক্ষর এখানে থাকবে, এই ঘরের মধ্যে থাকবে। তো এখন দেখুন শিক্ষার্থীর এখানে কিন্তু রোল নাম্বার দিতে হবে, এখানে কিন্তু শিক্ষার্থীর এক্সেল শিটে নামটা নিজেরা বসায় দিতে হবে। আমাদের দ্বিতীয় শ্রেণীর যত শিক্ষার্থী আছে সকল শিক্ষার্থীর নাম কিন্তু নাম রোল এখানে বসাইতে হবে। বসানোর পর বন্ধুরা দেখুন যে এখানে কিন্তু এই প্রতিদিনের তারিখ রয়েছে, দেখুন এখানে তারিখ বসাবেন, প্রতিদিনের তারিখ বসাবেন, তারিখ বসায়ে যে ওই দিনে যে পাঠটা নিয়েছেন বাংলা বিষয়ে সেখানে সে কি পেয়েছে, যদি গুড পেয়ে থাকে তাহলে জি দিবেন, যদি আপনার ভেরি গুড পেয়ে থাকে তাহলে ভি দিবেন, আর যদি এক্সিলেন্ট পেয়ে থাকে তাহলে ই দিবেন। তো এভাবে আমরা প্রতিদিন এই যে তারিখ দেওয়া হচ্ছে প্রতিদিন আমরা এভাবে এই এক্সেল শিটে অথবা হার্ড কপিতে আমরা লিখে রাখতে হবে বন্ধুরা। এভাবে প্রত্যেকটি এই যে দেখুন এখানে প্রত্যেকটি আমার শিক্ষার্থী এখানে রয়েছে, এই শিক্ষার্থীদের এভাবে প্রতিদিন হার্ড কপি এবং সফট কপিতে আমাদের এন্ট্রি দিতে হবে। এভাবে গুড, ভেরি গুড, এক্সিলেন্ট যেটাই পেয়ে থাকে সেটা দিতে হবে। তো বন্ধুরা আরও আলোচনা রয়েছে, তো
তো এখানে আমি আলোচনা শেষ করতে পারি নাই, পরবর্তী কন্টেন্টে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। পরবর্তীতে রয়েছে হচ্ছে এই যে এখানে এক্সেল শিটটা আমি দেখালাম, এই এক্সেল শিট থেকে স্বয়ংক্রিয়ভাবে সে তার রিপোর্ট কার্ড তৈরি হয়ে যাবে। আর যদি স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড হার্ড কপির মাধ্যমে লিখে রাখতে পারেন, তো ওই রিপোর্ট কার্ড তৈরি করার জন্য আপনাদের কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে নিয়ে নিজের হাতে লিখে দিতে হবে। ঠিক আছে, তো আমি আজকে এই পর্যন্তই আলোচনা করব। পরবর্তী কন্টেন্টে আমি পরবর্তীতে যা আছে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা অপেক্ষায় থাকুন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।